ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 36 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 35 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে যে কল্পসূত্র গ্রন্থটির লেখককে? অপশন এ শিমুখ, অপশন বি পাণিনি, অপশন সি ভদ্রবাহু, অপশন ডি পতঞ্জলি। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে কল্পসূত্র লিখেছেন ভদ্রবাহু। মুখবিবরে খাদ্য পরিপাককারী উৎসেচক হলো, মুখবিবরে কোন উৎসেচক পাওয়া যায় যেটা খাদ্য পরিপাক করে? অপশন এ পেপসিন, অপশন বি ট্রায়ালিন, অপশন সি ট্রিপসিন, অপশন ডি অ্যামাইলেজ। তাহলে মুখবিবরে কোনটা পাওয়া যায়? মুখবিবরে পাওয়া যায় হচ্ছে ট্রায়ালিন। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কি যোগ্যতা দরকার? অপশন এ তাকে গ্র্যাজুয়েট হতে হবে, অপশন বি তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, অপশন সি ভারতে তার নিজের বাড়ি থাকতে হবে, অপশন ডি উচ্চশিক্ষিত হতে হবে। দেখো কোনোটাই কিন্তু এগুলো ঠিক নয়। তাহলে ঠিক কোনটা? যে তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সেই কারণেই তিনি কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। ঠিক আছে। ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? অপশন এ প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত, অপশন বি পাললিক শিলা, অপশন সি পলিমাটি, অপশন ডি লাভা প্রবাহ। তাহলে ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত হয়? এটা হচ্ছে প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায়। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি ভোপাল, অপশন সি দেরাদুন, অপশন ডি লখনৌ। অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তাহলে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? অপশন এ রাষ্ট্রপতি স্বয়ং, অপশন বি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে, অপশন সি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতির সঙ্গে আলোচনা করে, অপশন ডি রাষ্ট্রপতি আইন কমিশনের সুপারিশ অনুযায়ী। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? অবশ্যই রাষ্ট্রপতি। কিন্তু তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিগণ রয়েছে তাদের সাথে আলোচনা করে প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। নিম্নের কোনটি যৌগিক ফলের উদাহরণ? অপশন এ আম, অপশন বি জাম, অপশন সি আপেল, অপশন ডি আনারস। তাহলে এর অ্যান্সার হচ্ছে আনারস। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি মঙ্গল পাণ্ডে, অপশন সি ভগৎ সিং, অপশন ডি মহাত্মা গান্ধী। স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছেন বাল গঙ্গাধর তিলক। ক্রেতা সুরক্ষা আইন কবে চালু করা হয়? অপশন এ 1987, অপশন বি 1988, অপশন সি 1989, অপশন ডি 1986। ক্রেতা সুরক্ষা আইন চালু করা হয় 1986 সালে। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অপশন এ ভারতের অর্থ সচিব, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের অর্থমন্ত্রী, অপশন ডি ভারতের প্রধানমন্ত্রী। তাহলে 1 টাকার নোটে কিন্তু ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কার স্বাক্ষর থাকে? সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কিন্তু ভারতবর্ষের অর্থ সচিব। পিল কমিটি কিসের সাথে জড়িত? অপশন এ মৌলিক কর্তব্য, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি কেন্দ্র রাজ্য সম্পর্ক, অপশন ডি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। তাহলে এটার অ্যান্সার আমি এক্ষেত্রে দিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ঠিক আছে। তোমরা একটু ইন্টারনেটে চেক করে দেখবে যে অ্যান্সারটা কি হবে। তো আমি এর অ্যান্সার সম্পর্কে কিন্তু কনফার্ম নই। ঠিক আছে। তোমরা একটু চেক করে নেবে। তো আমি যেটুকু গুগলে দেখতে পেলাম তাতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হবে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান নাম কি? অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর পূর্বে ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? অপশন এ কেলভিন, অপশন বি সেলসিয়াস, অপশন সি ডিগ্রি, অপশন ডি ফারেনহাইট। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ?
অপশান এ সমুদ্র, অপশান বি আগ্নেয়গিরি, অপশান সি হিমবাহ, অপশান ডি নদী। তাহলে এর অ্যান্সার হচ্ছে হিমবাহ। হিমবাহর দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হচ্ছে ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে, তোমরা 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।